হ্যালো বন্ধুরা, আমরা আবার নিজেদের গাড়ি নিয়ে বোধগয়া, লখনৌ, নৈনিতাল ও বারাণসী ঘুরে আসলাম। গাড়ি নিয়ে যাওয়ার সুবিধা হলো আপনার আগে থেকে কোনো প্ল্যান করতে লাগে না। আপনি হঠাৎ প্ল্যান করে যেতে পারেন, যেমন আমি আমার ফ্যামিলি নিয়ে হঠাৎ প্ল্যান করে ঘুরে আসলাম। আমরা যেতে যেতে ফোনের সব হোটেলগুলো বুক করেছিলাম। যদি হোটেল মেন লোকেশনে নাও পান তাহলেও চিন্তার কোনো কারণ নেই, আপনি মেন লোকেশন থেকে দূরে বা অন্য কোনো সিটিতেও হোটেল নিয়ে থাকতে পারেন। এমার্জেন্সিতে আপনি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরেও আসতে পারেন। বেসিক্যালি গাড়ি নিয়ে গেলে আপনার কাছে অনেক অপশনস থাকে। আর এখন এমন অবস্থা যে সিজন টাইমে ট্রেনের টিকিট যদি আগে থেকে না কেটে রাখেন তাহলে পরে পাওয়া খুব মুশকিল। আর ফ্লাইটের টিকিটের রেট তো সিজন টাইমে ডাবল হয়ে যায়। রাস্তা আগের তুলনায় অনেক উন্নত হয়ে গেছে, তাই আপনারা চাইলে আমাদের মতন গাড়ি নিয়ে ঘুরে আসতেই পারেন। তবে গাড়ি নিয়ে এতটা দূরে ঘুরে আসতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে মনের জোর আর সাহস। আর আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে, কারণ আপনাকেই আবার গাড়ি নিয়ে ফিরতেও হবে। আর গাড়ির অবশ্যই একবার ফুল চেক আপ করিয়ে নিতে হবে। কলকাতা থেকে গাড়ি নিয়ে আমরা কিভাবে বোধগয়া, লখনৌ, নৈনিতাল এবং ফেরার পথে বারাণসীও ঘুরে আসলাম, এবং আপনারাও যদি আমাদের মতন প্ল্যান করে ঘুরে আসতে চান তাহলে আমাদের এই পুরো সিরিজটা দেখুন। হ্যালো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি আমরা বোধগয়ায়। আমরা বোধগয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তারপরে আমাদের প্ল্যান আছে কোথায় যাব আমরা। ওখান থেকে যাব লখনৌ যাব, তারপর ওখান থেকে যাব নৈনিতাল, তারপরে নৈনিতাল থেকে আবার বারাণসী হয়ে আমরা আবার বাড়ি ব্যাক করব। এখন বাজে সময় 7:30, একটু দেরি হয়ে গেল বেরাতে। আমরা দেখি গয়া কখন পৌঁছাই। আমরা বিরাটি ফ্লাইওভার ক্রস করছি। আমরা যাচ্ছি বিরাটি থেকে। এখান থেকে বেলঘড়ি এক্সপ্রেস হয়ে ধরবো, আর তারপর ওখান থেকে আমরা দিল্লি রোড ধরে নেব। আসানসোল হয়ে ধানবাদ হয়ে আমরা যাব গয়া। আমরা বিরাটি মোড় পৌঁছে গেছি। বিরাটি মোড় থেকে আমরা ডান দিক নেব। দেখুন রোদ উঠে গেছে পুরো। আমরা ডান দিক নিয়ে নিলাম। আর এখান থেকে কিছুটা দূরে গেলেই বাঁ দিক দিয়ে ব্রিজটা পড়ে, বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে ব্রিজটা পড়বে। সোজা 1 নম্বর চলে যাচ্ছে, 1 নম্বর এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আর এই বাঁ দিকেই এখান দিয়ে আমরা উঠবো। এখান দিয়ে আমরা এখানে গার্ড করে দিয়েছে। এখানে ট্রাক বড় গাড়ি অ্যালাউ না, ছোট গাড়ি এখান দিয়ে যেতে পারে। এই জন্য এখানে ফাঁকাই থাকে রাস্তাটা, বেশ ব্রিজটা ফাঁকাই থাকে। চারদিকে ভালো গাছ হয়ে গেছে। এই আমরা ডান দিক দিয়ে যাচ্ছি। বাঁ দিকে এয়ারপোর্ট আর ডান দিকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। এখন আমরা সোজা যাব দানকুনি টোল প্লাজা। জায়গাটা একটু ডাউন হয়ে গেছে। জায়গাটা এখন ঠিক করেছে কিনা জানি না, অনেকটা ডাউন ছিল এই জায়গাটা। একটা জায়গায় ফস করে গাড়ি নেমে যাচ্ছিল। এই জায়গাটা আছে এখনো। এই জায়গাটা হঠাৎ করে অনেকটা ডাউন, অনেকটা ডাউন। এই জায়গাটা একটু সাবধানে, বেশি জোরে আসলে আপনি গাড়ি উড়ে যাবে। এখান থেকে বোধগয়ার ডিস্টেন্স দেখাচ্ছে আমাদের বাড়ি থেকে 470। আমরা 2 কিলোমিটার মতো চলে এসেছি। এই দুর্গানগর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে সময় দেখাচ্ছে, এখান থেকে কিলোমিটার হচ্ছে 468, 468 কিলোমিটার দেখাচ্ছে বোধগয়া। সেটা সময় লাগবে মোটামুটি 9 থেকে 9.5 ঘন্টা। এখান দিয়ে আপনারা এই বাদিকটা ধরবেন টোল রোডে যেতে গেলে। আর যদি সোজা চলে যান তাহলে আপনাকে ওই দক্ষিণেশ্বর নেমে ওই বালি ব্রিজ ক্রস করতে হবে। এই দেখুন ডান দিকে বালি ব্রিজ, আর এটা হচ্ছে নতুন ব্রিজ। ওটা পুরোনো ব্রিজ আর এটা নতুন ব্রিজ। এই ব্রিজটা দিয়ে গেলে আপনাদের টোল লাগবে, আর ওটা দিয়ে গেলে আপনার টোল লাগবে না। সবাই জানে, তাও বলে রাখুন যারা জানেন না।
গঙ্গা পেরাচ্ছি, প্রথম টোল এটা। এইখানে আপনাদের চেষ্টা করবেন সব থেকে বাঁদিকের লেনে যাওয়ার। বাঁদিকের লেনই মোটামুটি ফাঁকা থাকে। আমি যতদূর এতদিন পরে দেখেছি চাইলে আপনি এখান থেকে মানে সকালে ফাঁকাই আছে। গাড়ির নাম্বার সব উঠে যাবে, আপনার টাকা কেটে যাবে। এই যে সেই বিখ্যাত জায়গা, Turn right at the fork. আমাকে এই সবাই ওই ব্লগে এই জিনিসটা দেখায়, আমি দেখিয়ে দিই। সোজা গেলে দিল্লি আর বাদিয়ে গেলে মুম্বাই, এই চেন্নাই, খড়গপুর। Continue on National Highway 19 for 3 kilometers. আমরা যেহেতু গয়া যাব, আমরা দিল্লি রোডটাই ধরবো। ওদিক দিয়েও যাওয়া যায়, রাঁচি হয়ে যাওয়া যায়, অনেকটা ঘুরতে হবে, ডিস্টেন্স বেশি। সোজা দিল্লি। এখন দিল্লি রোডে অনেক জায়গায় কাজ হচ্ছে, মাঝে মাঝে ডাইভারশন পাবেন। যেমন ওল্ড দিল্লি রোডের ওখানে ফ্লাইওভার হচ্ছে, আগে প্রচণ্ড জ্যাম হতো, এখন ফ্লাইওভারটা হয়ে গেলে ওখানে জ্যাম হবে না। আর এই দেখুন রাস্তা চওড়া হচ্ছে, তাই জন্য কাজ হচ্ছে, ডাইভারশন দিয়ে কাজ হচ্ছে। এখানে আমরা পৌঁছে গেছি দানুকুনি টোল প্লাজায়। এখানে ভালোই ভিড় দেখছি গাড়ির, অনেক স্লো। কেন হচ্ছে না, অনেকের টাকা ফাঁকাও দিচ্ছে না কি জানি। আমরা দানুকুনি টোল প্লাজা ক্রস করেছি, ওখানে অনেকটা টাইম চলে গেল, 10-15 মিনিট লেট হয়ে গেল। রাস্তায় ভালোই কাজ হচ্ছে, এটি টোল নিচ্ছে, টোল নেওয়ার কোনো মানে নেই, যেরকমই রাস্তা হবে। দেখুন আমরা শক্তিগড়ে পৌঁছে গেছি, শক্তিগড়ে পৌঁছাইনি এখনো, কি জ্যাম রাস্তায়। এখানে রাস্তার কাজ হচ্ছে, প্রচণ্ড জ্যাম। আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে। বাদিক দিয়ে একটা রাস্তা আছে, ওইখান দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে, আমিও বেরিয়ে যাচ্ছি। আমরা শক্তিগড় পৌঁছে গেছি। শক্তিগড়ে বসে আমরা একটা ব্রেকফাস্ট করবো। শক্তিগড় একটা ল্যাংচাকুটি এগুলো একটা দোকান আছে। এখানে দেখুন দুটো ল্যাংচা নিয়েছি, একটা 25 টাকা নিয়েছি, একটা 15 টাকা নিয়েছি, দুটো কোয়ালিটি আলাদা আলাদা দেখি খেয়ে। আর কচুরি নিয়েছি, 2 প্লেট কচুরি নিয়েছি। আমরা খাওয়া হয়ে গেলে এখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। এখানে আপনারা গাড়ি পার্ক করে, বোধগয়া 305 কিলোমিটার আছে আরো। এখান থেকে রাস্তা ফাটাফাটি রাস্তা। দুর্গাপুরের পর থেকে রাস্তা খুব ক্লিয়ার, আর রাস্তা খুব সুন্দর। দুর্গাপুর আগে অব্দি প্রচণ্ড ডাইভারশন ছিল। এখান থেকে দিল্লি হচ্ছে 1368 কিলোমিটার, আসানসোল 41, বিধাননগরও আছে এখানে 2 কিলোমিটার। এখানেও বিধাননগর, খড়গপুর এখান থেকে 182, বারাণসী 475, শিউড়ি 57। দেখুন কি সিনিক বিউটি, 6 লেনের রাস্তা। এখানেই বিহারের মধ্যেই ঝাড়খণ্ডেই আমরা সিনিক বিউটি উপভোগ করতে পারছি। 6 লেন রাস্তা, আর দূর থেকে সামনের দিকে পাহাড়। 6 লেন রাস্তা আর পাহাড়। এই দেখুন একটা গরু দাঁড়িয়ে আছে। আমি বারবার বলি আপনাদের, হাইওয়েতে যখনই চালাবেন মিডিল লেন দিয়ে যাবেন সবসময়। কেন কি, ধরুন আপনি মিডিল লেন দিয়ে আপনি স্পিডে 100-তে যাচ্ছেন, 80-100-তে যাচ্ছেন, তখন হঠাৎ করে কেউ যদি বাঁ দিক বা ডান দিক চাপে,
আপনি যেতে পারবেন, যেদিক খুশি যেতে পারবেন। বাদিক চাপলে ডান দিক যেতে পারেন, ডান দিক চাপলে বাদিক যেতে পারবেন। এটা হচ্ছে আপনার মিডিল লেন দেওয়া যাওয়ার সুবিধা। দেখুন এই যে ওই সামনের ট্রাকটা মিডিল দিয়ে যাচ্ছে, ও জানে এবার আমি ওরা আসতে যাচ্ছে, এবার দাদিক দিয়ে বাদিক দিয়ে দেখুন গাড়ি চলে যেতে অসুবিধা নেই। এখানে এটাই নিয়ম। আমরা ডান দিক দিয়ে চলে গেলাম, আমার আবার মা মিডিল লেনে চলে আসবো। আমি কোনো সময় ডান দিক যাবো না, ডান দিক দিয়ে হট করে গরু আসতে পারে। গরু আসলে ডান দিক দিয়ে আপনাকে বাদিক যেতে হবে, কিংবা হয়তো ডান দিক যেতে পারবেন, কিন্তু সেটা সুযোগ পাবেন যদি মিডিল লেনে থাকে। রাইট লেনে থাকে তাহলে একটু রিস্ক হয়ে যায়। বাদিক লেনেও রিস্ক আছে, বাদিকে ছোটো ছোটো গাড়ি, সাইকেল রিক্সা বা বাইক ফাইক চলে আসতে পারে। রাস্তা কি সুন্দর দেখুন, সামনে পাহাড় আছে সামনে। এইসব ঝাড়খণ্ডে আমরা ঢুকে গেছি। এখান দিয়ে আরো দেখাচ্ছে 190 মোটামুটি, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। আমরা বারহি বলে একটা জায়গায় পৌঁছে গেছি। এইখানে কিসের জ্যাম কিছু বুঝতে পারছি না। প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েই আছে গাড়ি, সব গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে গয়া আরো 2 ঘন্টা মতো লাগবে। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। বোধগয়ায় হোটেল বৌদ্ধ গৌতম বলে হোটেলটা। এই হোটেলে আমরা আজকে রাতে থাকবো। চলুন আপনাদের হোটেলটা দেখাই। হোটেলটা একদম রাস্তার ধারেই, মেন রোডের সাইড থেকে ডান দিকে একটুখানি ঢুকতে হয়। এই যে হোটেল রুদ্রাক্ষ গেস্ট হাউসও আছে একটা, তার পাশেই আপনার হচ্ছে হোটেল বোধগয়া গৌতম। ঠিক আছে, আমরা এখানে আমাদের গাড়ি রেখেছি। এখানে দেখো খুব সুন্দর সাজিয়েছে স্টার দিয়ে। সামনে ক্রিসমাস, তাই জন্য এখানে সাজিয়েছে। আজকে 23 তারিখ, কালকে 25 তারিখ, এই কালকে বলছি, দুদিন পরশু 25 তারিখ। হোটেলটা বেশ ভালোই। চলুন দেখাই ভেতরটা। অনেক বেশ বড় হোটেল, এখানে 60টা মতন রুম আছে টোটাল। আমাদের রুম ট্যুর করাই আগে এখান দিয়ে আপনার রিসেপশনটা ঢুকতে হয়। রিসেপশনে ঢুকছি। সুন্দর সাজানো, এখানে গাছ দিয়ে সাজানো সুন্দর। এখানে রিসেপশন, সুন্দর বসার জায়গা আছে, টিভি আছে একটা। এখানে দেখুন একটা হচ্ছে রিসেপশন। এখানে দেখুন কি সুন্দর একটা বৌদ্ধ মূর্তি আছে, বুদ্ধর মূর্তি আছে। এই যে, ঠিক আছে, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে বুক করতে পারেন চাইলে। এখানে লিফট আছে, লিফটে আমাদের রুম হচ্ছে 2nd ফ্লোরে। রুমে যাই। আমাদের রুম একদম ফ্রন্টে নিয়েছি, ব্যালকনি আছে সামনে, অনেক রুম আছে, প্রায় 60টা মতন রুম আছে। আমরা নিয়েছি কিং সাইজ বেড, ডাবল বেড রুম নিয়েছি। আমরা 3 জন আছি, ছোট বাচ্চা আছে। এই দেখুন, আমরা নিয়েছি রুম নাম্বার 324। এই দেখুন, এখানে সামনে একটা ওপেন ইয়ে আছে, এখান থেকে আপনি গাড়িতেও দেখতে পাবেন। আমাদের ঘর থেকেও দেখা যায় গাড়িটা, দেখাবো, রুম থেকেও দেখা যায়। রুম ট্যুর করাই আপনাদের। এই যে রুম ঢুকেই ডান দিক বাঁদিকে হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখুন, একটা মিরর আছে,
একটা আপনার বেসিং আছে, ওয়েস্টার্ন কমোড আছে, এখানে আছে গরম জলের ব্যবস্থা আছে, সেন্ট্রাল হট ওয়াটার আছে উপরে। এটা হচ্ছে আপনার সোলারেও গরম হয়, ইলেকট্রিসিটিও গরম হয়। আছে আপনার, আর ভেতরে রুম দেখাচ্ছি। এটা হচ্ছে ডাবল বেড, কিং সাইজ বেড আছে। এখানে একটা টিভি আছে, এখানে ওরা একটা হিটার দিয়েছে, ঠান্ডার জন্য একটা হিটার দিয়েছে ওরা। এসিও আছে, যেহেতু শীতকাল। এখানে বসার জায়গা আছে, বসে আপনারা যদি এখানে কাজ টাজ করতে পারেন, ল্যাপটপ নিয়ে যদি কাজ মনে করেন কিছু কাজ টাজ করবেন এখানে করতে পারেন। প্রিয়াঙ্কা অর্ক বসে আছে, টিভি দেখছে। এখানে একটা কার্ডবোর্ড আছে, এরকম কার্ডবোর্ড লাগাইতে রাখতে পারবেন, এখানে আমরা রেখেছি। বেশ খারাপ না, দারুণ ভালোই বেশ রুমটা। এই দেখুন এখানে একটা ব্যালকনিও আছে, ব্যালকনিতে যাই। বেশ বড় ব্যালকনি আছে, পুরো কাঁচ দিয়ে ঘেরা। রাতের বেলা বলে বোঝা যাচ্ছে না অতটা। এখন এখান দিয়ে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে। দেখো দেখো, এই দেখুন এখানে জানলা আছে, একটা বড় বিশাল বড় কাঁচের জানলা আছে। চা অর্ডার দিয়েছিলাম, চা দিয়ে যাচ্ছে। হ্যাঁ मेनू दिया है क्या? मेनू दे दिया ना? मेनू कार्ड, अच्छा ठीक है ठीक है ठीक है। रात का खाना भी बोल देते हैं, हम देख के थोड़ा फोन करके बोल देते। আমরা এক কাপ চা, আমি তো চা খাই না, প্রিয়াঙ্কার জন্য একটা চা, আর আমরা ভেজ পকোড়া খাবো সবাই মিলে। এই দেখুন চা, হিটারটা এখন বন্ধ করে দিই নাকি? দুধ চা, কালারটা তো খুব সুন্দর এসছে। আর একটা হচ্ছে এই হচ্ছে আপনার সস দিয়েছে, চিলি সস আর টমেটো সস দিয়েছে। আর হচ্ছে ভেজ পকোড়া। কেমন লাগে অর্ক? দারুন দারুন দারুন। তুমি খাও আগে, পকোড়া খাবে তো না চা খাবে আগে? পকোড়াটা খাও তো, দেখো তো ভালো বানিয়েছে। হ্যালো, দারুন। অর্ক এইটা কেমন হয়েছে হোটেলটা? ভালো হয়েছে, খুব সুন্দরই সুন্দর। তো বন্ধুরা, আমরা বোধগয়া পৌঁছে গেছি। আমি এখন হোটেলে একটু রেস্ট নিচ্ছি, শুয়ে আছি। আমরা বেরিয়েছিলাম সকাল 7টা নাগাদ বিরাটি কলকাতা থেকে। আর আমরা পৌঁছাতে আমাদের মানে 5:45টার মধ্যে আমরা পৌঁছে গেছি গয়া। আমরা একটাই ব্রেক নিয়েছিলাম হচ্ছে শক্তিগড়ে। জাস্ট ওই ব্রেকফাস্টটা করেছি, মানে কচুরি পেট ভরে করে নিয়েছিলাম 10টা নাগাদ। তারপরে আর দাঁড়াইনি, আমাদের খিদেও পাইনি। আমরা যা আমাদের গাড়িতে ছিল, আমাদের যা মানে ফল টল ছিল, আপেল ছিল, পেয়ারা ছিল, ওগুলো আমরা খেয়ে নিয়েছি। আমরা রাতে খাওয়াটা অর্ডার দিয়ে দিয়েছি, আজকে রাতে হালকাই খাবো। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ভাত, রাইস অর্ডার দিয়েছি, আর দিয়েছি হচ্ছে ডাল, প্লেন ডাল, আর হচ্ছে একটা মিক্সড ভেজ অর্ডার দিয়েছি। আজকে হালকাই খাবো, কারণ কি লখনৌ গিয়ে আমাদের আবার রিচ খেতে হবে, সেই কাবাব টাবাব খাবো, তাই আজকে আর রিচ খাবো না। আমরা খাওয়ার ঘরেই আনিয়েছি, আমাদের ডাল ফ্রাই টাইপের দিয়েছে, ডাল আর হচ্ছে একটা ভেজ ঝাল ফ্রাজি, হেভি টেস্ট খেতে। রান্না খুব দারুণ, দুর্দান্ত রান্না। তো বন্ধুরা, কলকাতা থেকে 472 কিলোমিটার ড্রাইভ করে আমরা বোধগয়া পৌঁছে গেছি। কাল আমরা বোধগয়ার সাইট সিন করব। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কি সুন্দর দেখুন, এই দেখুন এখানে কত ছোট ছোট বুদ্ধর মূর্তি দেখুন, আলাদাই লেভেলের। জাপানের সব জিনিসই আলাদা লেভেল। এই আওয়াজটা ফিল করুন খালি।
बुद्धं शरणं गच्छामि। যত ঘোরাবেন আওয়াজটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে।